তেঁতুল পাতার নতুন একটি পর্ব নিয়ে চলে এসেছি। আজকের আপডেটসে আপনারা দেখতে পাবেন খেয়ালি ঘুমের ঘোরে সে রতন রতন বলে ডাক দিতে লাগে। এরপর দেখা যায় যে তার ফোনে অনেকগুলো মিস কল আসে। এরপর সেই নাম্বারে আবার যখন ফোন করে তখন চুমকিকে ফোন করে বলে যে তুমি এতবার কেন ফোন করেছো, তোমার কি আরও টাকা চাই নাকি? এই শোনো, আমি কিন্তু আর তোমাকে কোনো টাকা দিতে পারবো না। এরপর চুমকি বলে যে দেখুন, আপনি না বেশি বাড়াবাড়ি করবেন না। আর আপনি আমাকে কোন কেসে ফাঁসি দিয়েছেন শুনি? তারা তো আমার খোঁজ করতে এসেছিল। তখন খেয়ালি এই কথাটা শুনে তার ঘুমটা ভেঙে যায়, বলে যে কে খোঁজ করতে এসেছিল? এরপর খেয়ালিকে পুরো ঘটনাটা বলে। এরপর এদিকে খেয়ালি বুঝে যায় তার মানে তলে তলে এত কিছু হচ্ছে। ঝিল্লি এত সোজা না, বুঝতে পেরেছো তো? যা করার তুমি করে নাও। আর আমি তাই তো ভাবছি যে এত আদর কবে থেকে হলো। এরপর এইদিকে যখন সিরিয়াল পিসি আর মেজমা কথা বলছিল তখন খেয়ালি গিয়ে বলে যে এত বাড়িটা গম গম করছে কেন, মানে তোমরা কি বিষয় নিয়ে এত হাসাহাসি করছো বলো তো? তখন সিরিয়াল পিসি গিয়ে জুসটা দেয় আর খেয়ালি সেই জুসটা ফেলে দেয়। বলেছে আমার সঙ্গে অতি চালাকি, তাই না? আমি কিন্তু কাউকে ছাড়বো না, আর এই তেঁতুল পাতার প্রত্যেকটা মানুষকে আমি মেরে ফেলবো। এরপর এই সব কথা বলাতে মেজমাকে খেয়ালি বলে যে ঝিল্লির সাথে তোমার যোগাযোগ রয়েছে, তাই না? আমার মুখ থেকে সব কিছু শুনে তুমি ঝিল্লিকে গিয়ে সেখানে গিয়ে পটর পটর বলে দিচ্ছ, নইলে ঝিল্লি এত কিছু খবরও পায় কোত্থেকে? এরপর মেজমা বলে ঝিল্লিকে, না না, আমি তো কিছুই বলিনি। আর তুমি তো জানো ঝিল্লিকে আমি দু চোখেও সহ্য করতে পারি না। আর আজকে যা হচ্ছে সব কিছু তো ওর জন্যই হচ্ছে। এরপর সিরিয়াল পিসিও ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক কিছু বলতে লাগে, কিন্তু খেয়ালি বলে তুমি কি আমাকে বোকা ভেবেছো? এরপর এই করে সিরিয়াল পিসি খেয়ালিকে আরও অনেক কথা শোনায়। তখন খেয়ালি বলে যে তোমরা কি ভাবছো যে আমি কিছু বুঝতে পারছি না? এরপর খেয়ালি মেজমাকে বলে আমার সাথে বেইমানি করা, তাই না? এখন গোছাচ্ছি। তখন খেয়ালি মেজমায়ের গায়ে জল ঢেলে দেয় আর বলে যে তোমরা কি বলেছিলে যে আমি মৃত্যুর সময় জল পাবো না, তাই না? এখন মরার আগেই আমি তোমাদেরকে জল দিয়ে চুবিয়ে চুবিয়ে মারবো। এরপর মেজমাকে বলে যে এই ভেজা শরীরে সেইখানে দাঁড়িয়ে থাকতে। সিরিয়াল পিসি অনেক কিছু বলে আর খেয়ালিকে অনেক কথাও শোনায়, কিন্তু খেয়ালি বলে যে এত চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। আর তোমরা যে বলছো ঋষি আর ঝিল্লি, তারাও কিন্তু কোনো খোঁজ পাবে না। সবার ফোন তো খেয়ালি নিয়ে নিয়েছে। এইদিকে মেজমার শরীরটা খারাপ করে। তখন মেজমা বলে যে তুমি যা করছো না সেটা কিন্তু ঋষি আর ঝিল্লি জানতে পারলে তোমার খবর হবে। তখন সিরিয়াল পিসি বলে তুমি কেন এরকমটা করছো? আর তুমি এতটা পাষাণ কি করেই বা হতে পারছো? এরপর মেজমাকে যখন সিরিয়াল পিসি ঘরে নিয়ে যাওয়ার কথা বলে তখন খেয়ালি এসে মেজমার উপর বন্দুক তাক করে। এরপর সিরিয়াল পিসি তাও চুপ থাকে না। সিরিয়াল পিসি বলে তুমি আজ যা করছো সে সব কিছু না তোমার পাপের ফল একদিন হবেই। আর তুমি কি জানো তো, একটা কথাই আছে যে পিপিলিকার পাকা গজায় মরিবার তরে। তোমার পাখা গজিয়েছে তো, আর কিসের কারণে জানো তো? কারণ তোমার মরণ এগিয়ে এসেছে। এরপর খেয়ালি জোরে জোরে হাসতে লাগে। এইদিকে ঝিল্লি বাড়ির মানুষের কথা চিন্তায় করে যাচ্ছিল, কারণ সব কিছু যেন কিছুতেই ঠিক লাগছিল না, ওর মনটা গাইছিল। এরপর এইদিকে এই সমস্ত কথাবার্তা নিয়েই ঋষি আর ঝিল্লি আবার ঝগড়া লেগে পড়ে, আর কথা বলতে বলতেই ঝিল্লি ঋষির উপর পড়ে যায়। আর এই মুহূর্তে অমিত স্যারও হোয়াইট বোর্ডটা নিয়ে আসে, কারণ ঝিল্লি একটা মিটিং বসবে তাই। তখন অমিত স্যার বলে যে বোর্ডটা নিয়ে এসেছিলাম, এটা কি রাখবো না যাবো?